নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, ঘটনাটা হচ্ছে সুনিতার জীবনের ঘটনা। এটা কি ঘটনা বলবো না করুণ কাহিনী বলবো আমি নিজেই জানি না। কারণ সত্যি কথা বলতে মানুষের জীবনের সব থেকে সুন্দর একটা সময় যার সাথে সে কাটাবে মনে করে, বা যাকে সে মনে মনে সেই জায়গাটা দিয়ে দেয়, পরে যদি জানতে পারে সেই মানুষটাই ঠিক না, তাহলে তার জীবন যে কতটা দুর্বিষহ হতে পারে তা হয়তো আমরা কেউ কেউ আন্দাজ করতে পারি। আজকে ঘটনাটা থাকবে সুনিতার জীবনেরই এক অদ্ভুত ঘটনা, এবং ঘটনাটা যেমন লোমহর্ষক ঠিক ততটাই কষ্টের। চলুন আর দেরি না করে চলে যাব সোজা ঘটনাতে। সুনিতার বাড়ি ছিল মেদিনীপুরে, কিন্তু সুনিতার প্রচণ্ড ইচ্ছা ছিল ও কলকাতায় থাকবে, বা কলকাতার এখানে কোনো কলেজে পড়বে, বা কলকাতায় এস্টাবলিশড হবে। তা সেই মতো সে যখন মাস কমিউনিকেশন নিয়ে কলকাতারই একটা ভালো কলেজে ভর্তি হয়ে যায়, ওর তো আর আনন্দের সীমা ছিল না। তা কলকাতা থেকে প্রত্যেকদিন মেদিনীপুর এই যাতায়াত করাটা এটা কিন্তু পসিবল ছিল না। ওকে তাহলে এখানেই থাকতে হবে। তা সেই মতো ও কিন্তু এখানে ভালো কোনো পিজি কিংবা কোনো একটা হোস্টেল খুঁজছিল। তা সেই সময় হঠাৎ করেই বলে না, মানে ভগবান যখন সাথ দিয়ে দেয়, তা সেই সময় ওর বাড়ি থেকে ঠিক 3-4টে বাড়ি পরে একটা বাড়ি রয়েছে, সেখানে এক জেঠু রয়েছে, বা যে জেঠু রয়েছেন তার মেয়ের সাথে কিন্তু সুনিতার খুব ভালো বন্ধুত্ব। আর সেই মেয়েটা যদিও সুনিতার থেকে কয়েক বছরের ছোট, তা ওই জেঠু যখন জানতে পারে সুনিতা কলকাতায় পড়াশোনা করবে, তখন ওই জেঠু বলে যে ওই জেঠুর পিস্তুত দাদার বাড়ি হচ্ছে দমদমে, আর সুনিতা চাইলে পারে সেই দাদা বৌদির কাছে গিয়ে অনায়াসে থাকতে পারে। এবার ওই দাদা বৌদির সাথে কথা বলে তিনি, এবং সুনিতার বাবা মায়ের সাথে ওনাদের কথাবার্তা বলিয়ে দেন। ওই দাদা বৌদি তো শুনে খুব খুশি হন যে সুনিতা ওদের বাড়িতে গিয়ে থাকবে। এর পিছনে একটা কারণ আছে, আমি পরে বলছি ঘটনাটা। তা উনি তখন বলেন যে সুনিতা যেন ওখানে চলে আসে, ওখানে থেকে ও পড়াশোনা করবে। তা সুনিতা তাই রাজি হয়ে যায়। কিন্তু সুনিতার না খুব ইচ্ছা ছিল ও নয় কোনো হোস্টেলে থাকবে, না হলে কোনো পিজিতে থাকবে। কারণ কারোর বাড়িতে ওরমভাবে থাকা ওর পক্ষে মানে একটু কিরম হয় না, মানে নিজের জেঠু জেঠিমা হয় একটা আলাদা ব্যাপার, কিন্তু এরম পাড়াতো কোনো জেঠু জেঠিমা তার বাড়িতে গিয়ে এরমভাবে থাকবে, এটা একটা দেখতেও কীরকম লাগবে। তা এই জন্য ও কিন্তু চাইছিল যে ওখানে গিয়ে 2-3 মাস থাকবে, থেকে তারপর একটা পিজি খুঁজে নেবে। তা এই যে জেঠু জেঠিমা যারা ছিলেন তারা ছিলেন নিঃসন্তান। তারা চাইছিলেন সুনিতা যেন তাদের বাড়িতেই থেকে যায়। কিন্তু সুনিতার একেবারে ইচ্ছা ছিল না ওদের বাড়িতে থেকে পড়াশোনা করার। যতই ভালো সম্পর্ক তৈরি হোক, সুনিতা চাইছিল ও নয় কোনো ভালো পিজিতে, না হলে কোনো হোস্টেলে চলে যাবে এবং সেখান থেকে পড়াশোনা করবে। এবার সেই মতো ও অনেক হোস্টেল খোঁজ করতে থাকে, অনেক পিজি খুঁজতে থাকে, কিন্তু তেমন পরিবেশ ওর পছন্দ হচ্ছিল না। তার লাস্টে ও প্রায় অনেক দিন পর, প্রায় 3-4 মাস হয়ে গেছে, তখন ও অলরেডি একটা পিজির খোঁজ পায়, যেটা হচ্ছে বাগুইহাটিতে। আর বাগুইহাটির এই যে পিজিটা ও সন্ধান পায়, ওখানে যখন যায় সুনিতা, গিয়ে দেখে ওখানকার পরিবেশটাও ওর মনের মতো, আর যারা রয়েছে পিজিতে সেই মেয়েগুলো কিন্তু মানে ওর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কথাবার্তা 2-1 দিন গিয়ে বলে দেখে যে না, মেয়েগুলোর কথাবার্তাও ভালো, আর ওর পছন্দও হয়ে যায় মোটমাট ওই জায়গাটা। তা ও তখন ওখানে শিফট করে যায়। এদিকে যে জেঠু জেঠিমা ছিলেন তারা কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন সুনিতা চলে যাতে। সুনিতা সেটা বুঝতে পারছিল। তা সুনিতা তখন বলে যে ওনাদের যদি শনিবার রবিবার কখনো ছুটি থাকে, ও অবশ্যই এসে সেই জেঠু জেঠিমার সাথে দেখা করবে, বা একটা দিন এসে ওনাদের সাথে থাকবে। এরম কিন্তু কথাবার্তা হয়ে যায়। এবার সুনিতা ওই পিজিতে গিয়ে থাকতে শুরু করে। পিজিতে 4 জন ছিল সুনিতাকে নিয়ে। প্রথম যে 3 জন ছিল তার মধ্যে 2 জন হচ্ছে অনেকটাই বড় সুনিতার থেকে। তাদের মধ্যে একজন ছিল হচ্ছে পলিদি, আর একজন সোমাদি। পলিদি এবং সোমাদি এরা দুজনেই পরবর্তীকালে, মানে সুনিতা যাওয়ার প্রায় 3-4 মাস পরে ওরা কিন্তু ওই পিজি ছেড়ে দেয়। দিয়ে একজন চলে যায় দিল্লিতে, আর আরেকজন ব্যাঙ্গালোরে চলে যায় কর্মসূত্রে। এবার শুধু ওখানে থাকতো এক হচ্ছে সুনিতা, আর এক হচ্ছে ঋতু। আর ঋতু আবার সুনিতার থেকে প্রায় 1-1.5 বছরের বড়, কিন্তু ওদের বন্ডিংটা খুব ভালো ছিল।
প্রায় ওরা সকালবেলা যে যার মতো কলেজে বেরিয়ে যেত, ওখান থেকে আসতো, রাত্রি হয়ে যেত, দুজনে একসাথে গল্প করতে করতে অনেকটা রাত কাটিয়ে দিত, খেত। কখনো কখনো যে পিজির মালিক আছে তার ওয়াইফ রান্না করে দিত, আগে থেকে সেটা বলে দিতে হতো, আর না হলে ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসতো। এইভাবে ওদের বেশ সুন্দর একটা জীবন চলছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ খবর আসে যে ঋতুর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে এবং ঋতুকে তার জন্য 2-3 মাসের ছুটি নিয়ে যেতে হবে বাড়িতে। শুধু বাড়িতে না, ঋতুর মাকে ভেলোরে নিয়ে যাওয়া হবে এবং ঋতু ওই ভেলোরে ঋতুকেও যেতে হবে। তা সেই মতো তখন ঋতু বেরিয়ে যায় ভেলোরের উদ্দেশ্যে মাকে সাথে নিয়ে, আর সুনিতা পড়ে যায় সম্পূর্ণ একা। সুনিতা বলছে, আমি না প্রচণ্ড সাহসী, আমার কিন্তু ভয় লাগে না। এই যে এত বড় ওপরে রুমগুলো রয়েছে, যে রুমেতে আগে আমরা 4 জন থাকতাম, সেখানে সবাই চলে গেছে, শুধু আমি একা পড়ে রয়েছি, আমার কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছে না। নিচের তলায় কাকু কাকিমা, মানে যাদের আর কি ওই পিজিটা, তারা থাকেন, তাদের ছেলেমেয়েরাও রয়েছে, যদিও ছেলেমেয়ে খুব বেশি বড় না, কিন্তু তাদের সাথে তো আর গল্প হয় না, ওই আসতে যেতে হাই হ্যালো এইটুখানি, খুব বেশি কথাবার্তা হয় না। তা সুনিতা সেটাই বলছে যে আমার তার জন্য কিন্তু একটু ভয় লাগতো না, তবে হ্যাঁ খালি খালি লাগতো, যে এসে তাও কয়েকজনের সাথে কথা বলতে পারতাম, সারাদিন পর এসে একটুখানি আড্ডা দিতে পারতাম, সেই জায়গাটা কোথায় যেন বন্ধ হয়ে গেছে। তা এর মাঝখানে কেটে যায় আরো বেশ কয়েকটা মাস। এর মধ্যেই সুনিতা জানতে পারে যে ওদের খুব তাড়াতাড়ি পরীক্ষা স্টার্ট হবে। তা সুনিতার রাত জেগে পড়ার একটা টেন্ডেন্সি ছিল। এইদিকে এই যে রুমটা ছিল, এই রুমেতেও সুনিতা একা থাকতো, কিন্তু সুনিতা সব আলো বন্ধ করে দিত, দিয়ে শুধুমাত্র ওই টেবিলে একটা, ওই ঘরেতেই বড় টেবিল আছে, আর জানলার কাছে একদম টেবিলটা, আর সেই টেবিলের ওপর একটা স্টাডি ল্যাম্প রয়েছে। ও কি করতো, রাত্রিবেলা সব আলো বন্ধ করে দিয়ে ওই স্টাডি ল্যাম্পটা জ্বালিয়ে পড়াশোনা করতো। আর সামনে যে বড় জানলাটা রয়েছে, ওই জানলাটা কিন্তু ও খুলে দিত। গরমের সময় জানলাটা খুললে জানলা দিয়ে বেশ ভালো হাওয়াও আসতো, তা ওর বেশ ভালো লাগতো ওরমভাবে রাত্রিবেলা পড়তে। আর এখানে না বলে রাখি, এই যে বাড়িটা যেটাতে সুনিতারা থাকতো, এই বাড়ির সামনে প্রায় 14 ফুট মতো চওড়া একটা রাস্তা রয়েছে, আর এই রাস্তার অপোজিটে বেশ কতগুলো ফ্ল্যাট রয়েছে। এবার সুনিতারা যে ঘরে থাকতো, ওদের ঘরের ও জানলা খুললে পারে পরপর অনেকগুলো ফ্ল্যাট দেখা যেত, কিন্তু ওদের জানলার সামনাসামনি একটা বড় ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটে, মানে 4 তলা ফ্ল্যাট, নিচের ফ্লোরে কিছু দোকান টোকান রয়েছে, আর 3 তলা এবার ওই ফ্ল্যাটটা। তা একদম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তা ওই এইদিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম 6খানা আর কি ফ্ল্যাট রয়েছে। তা এর মধ্যে এই পুরো ফ্ল্যাটেরই ব্যালকনিগুলো কিন্তু সব রাস্তার দিকে। তা সুনিতা যখন পড়তে বসতো, ও ওই ব্যালকনির দিকে মাঝে মধ্যেই ওর চোখ যেত। তা অত রাত্রিবেলা ও কখনো কখনো দেখতো ব্যালকনির ওখানে তো জানলাগুলো দেখা যেত ফ্ল্যাটে, সব কখনো কখনো পুরো অন্ধকার রয়েছে, ও বুঝতে পারতো সবাই ঘুমিয়ে পড়েছে। কখনো দেখা যেত একটা দুটো ফ্ল্যাটে হয়তো আলো জ্বলছে। আর ওদের না বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা লাইট পোস্ট আছে, তা সেই লাইট পোস্টের আলো কিন্তু ওই ফ্ল্যাটের গায়ে এসে পড়তো না, অনেকটা দূরেই ছিল লাইট পোস্টটা রাত্রিবেলা। এবার হঠাৎ করে ওর একদিন চোখ পড়ে, অনেকটা রাত্রি তখন প্রায় 1:30টা বেজে গেছে। তা ওর হঠাৎ করে চোখ পড়ে একদম ওদের সামনাসামনি যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটে 2তলাতে। তা সেই ফ্ল্যাটের 2তলাতে যখন ওর চোখ পড়ে, ও দেখছে একটা ছেলে, তার মুখ দেখা যাচ্ছে না, ছেলেটা ওই ব্যালকনি ধরে হাঁটা চলা করছে। কখনো এসে ও ব্যালকনিতে পুরো এরম ভাবে দাঁড়ায় না, তো ছেলেটা পুরো এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে। তা এরম ভাবে যখন দাঁড়াচ্ছে, তখন তো পুরো সামনাসামনি ওই সুনিতাদের ঘরটা, সেটা দেখা যাচ্ছে। সুনিতা দেখতে পাচ্ছে যে ছেলে, মানে সামনাসামনি না, সুনিতাদের ঘরটা, সুনিতারা থাকতো 2তলায়, আর ওই ফ্ল্যাটটা হচ্ছে 3তলায়। তা ও যখন এসে, ছেলেটা যখন এমআই দাঁড়াতো, তো তখন বোঝা যেত ও কিন্তু দেখলে পারে পুরো সুনিতাদের এই দিকটা দেখা যাচ্ছে। তা প্রথম প্রথম সুনিতা কিন্তু এই ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু বেশ কয়েকদিন ধরে সুনিতা যখনই রাত্রিবেলা পড়তে বসে, রাত্রিবেলা 1:30, 1টা, 1:30, 2টো বাজতে যায়, ও কিন্তু প্রায় সময় দেখে ওই ফ্ল্যাটে সেই ছেলেটা ওইখান থেকে হাঁটাচলা করছে। তা সেই ছেলেটা কিন্তু ওখানে এসে দাঁড়িয়ে থাকে, ছেলেটার মুখটাও ভালো করে দেখতে পায় না, কিন্তু ও যে ওখানে পায়চারি করছে ছেলেটা, ও কিন্তু প্রায় সময় সেটা দেখতে পায়। তা
এইরমভাবে বেশ কয়েকদিন হওয়ার পর সুনিতা না ভাবে যে ছেলেটা কি ওর দিকে তাকায়, ওর একটা কিরম না যেন সন্দেহ হয়। ও কি করে, রাত্রিবেলা জানলাটা বন্ধ করে দিয়েছিল মাঝে কয়েকদিন। তা মাঝে কয়েকদিন জানলাটা যখন বন্ধ করে দিয়েছে, রাত্রিবেলা ও যখন লুকিয়ে লুকিয়ে, ওর কি একটা কিউরিসিটি হয়েছে, ও যখন লুকিয়ে লুকিয়ে দেখেছে, ও কিন্তু খেয়াল করেছে ছেলেটা কিন্তু ওই ব্যালকনি দিয়ে হাঁটতে হাঁটতে আবার অনেক সময় ওই ব্যালকনিতে এসে পুরো এরমভাবে দাঁড়িয়ে কিন্তু এরমভাবে মানে নিচের দিকে তাকিয়ে বা ওদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে এরমভাবে রয়েছে। তা অন্ধকারে বোঝা তো যাচ্ছে না কোন দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু এমনভাবে দাঁড়ায় দেখে মনে হচ্ছে যেন সামনাসামনি কোনো একটা বাড়ি ও দেখছে। তা এটা বেশ কয়েকদিন কিন্তু সুনিতা লক্ষ্য করেছে। সুনিতা এই কথাটা কাউকে কিন্তু তখনও জানায়নি, কাউকে কিচ্ছু বলেনি। পরের দিন সকালবেলা উঠেছে, উঠে নিজের মতো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে কলেজে। আবার এসেছে রাত্রিবেলা এসে নিজের মতো কাজ বাজ সেরে এবার আবার পড়তে বসেছে। পড়তে বসে এবার না তখন খালি ওর মনে হতো একবার জানলাটা খুলে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে নাকি। কিন্তু ছেলেটা যখন রাত্রে সেই 1টা-1.5টা বেজে যেত তখনই দেখতো, তার আগে কিন্তু ছেলেটা বেরাতো না বা ছেলেটা এসে দাঁড়াতোও না। ও তখন কিন্তু ছেলেটাকে দেখতেও তাই পেতো না। এবার ও অনেক রাত অবধি পড়তে পড়তে সেই রাত্রির 1টা-1.5টার পর থেকে দেখতো ছেলেটা ওরমভাবে হাঁটাচলা করছে। তা এই ঘটনাটা ও কিন্তু ঋতুকে ফোন করে জানায় যে, ঋতু জানিস তো এরম একটা ছেলে না প্রায় দিন রাত্রিবেলা আমি যখন জানলা খুলে পড়াশোনা করি আমি না দেখি ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তা ঋতু শুনে বলে, দেখ, মানে যেটা হয় ইয়ার্কি মারছে বন্ধুদের মধ্যে, যে দেখ নিশ্চয়ই তোকে পছন্দ হয়েছে, রাত্রিবেলা তোর মুখেই তো ফোকাসটা থাকে, আলোটা তো আর শুধু বইয়েতে পড়ে না, তোর মুখেও তো আলোটা পড়ে, মানে স্টাডি টেবিলের ল্যাম্পটার কথা বলছে, যে ওই অন্ধকারে দেখতেও তো সুবিধা হয়, ওই জন্য তোর দিকেই তাকিয়ে থাকে। এরা ওকে নিয়ে নানা ধরনের ইয়ার্কি টিয়ার্কি করছে। তা ও ব্যাপারটা মানে ওই বয়সে যেটা হয়, ও কখনো ব্যাপারটা এনজয়ও করছে যেটা হয়। তা ও বলছে, জানিস তো আমার খুব ইচ্ছা আছে ছেলেটাকে না একদিন দিনের আলোতে দেখবো। তা ও ঋতু তখন বলে, তাহলে ওয়েট করছিস কেন, একদিন দিনের বেলাতেই ব্যালকনিতে বেরিয়ে টুকি ঝুঁকি মার, দেখ ছেলেটা বেড়ায় নাকি তোকে দেখতে, তাহলে দেখলেই হয়ে যায়। তা সেই কথা মতো ঋতু কি করেছে, এরা যখন ইয়ার্কি টিয়ার্কি করেছে, ঋতু কিন্তু ব্যাপারটাকে না অতটা সিরিয়াসলি নেয়নি। আর সব থেকে বড় কথা, ঋতু খুব ইয়ার্কি ছলেই ব্যাপারটাকে নিয়েছিল, ঋতুও খুব একটা সিরিয়াসলি নেয়নি ব্যাপারটাও, ভেবেছে এমনি ইয়ার্কি টিয়ার্কি করছে। তা কিন্তু সুনিতা যত দিন যাচ্ছে এই ব্যাপারটাতে কিন্তু পুরোপুরি সিরিয়াস হয়ে যাচ্ছে। ও কিন্তু দিনের বেলা মাঝে মধ্যেই ওই ব্যালকনিতে দাঁড়িয়ে এদিক ওদিক, মানে তাকঝোঁক বলে না, এদিক ওদিক দেখতো বারবার, যে ব্যালকনিতে ছেলেটা এসে দাঁড়ায় কিনা বা ওখানে দেখা যায় কিনা। কিন্তু ওই বাড়িতে সব কটা রুমই, মানে ওইখানে যে কটা ফ্ল্যাট আছে সবারই ফ্ল্যাট কখনো না কখনো কিন্তু খোলা দেখতো, কিন্তু ওই ফ্ল্যাটটা ও কখনো খোলা দেখতো না। মানে ওই ফ্ল্যাটের যে জানলাগুলো বলছি, জানলাগুলো বা দরজা কোনোটাই কিন্তু ও কখনো খোলা দেখতো না। আর ও না ভারী অবাক হয় যে এরা কি সারা সকাল ঘুমিয়ে থাকে নাকি ভোরবেলা এরা এখান থেকে বেরিয়ে যায়, যে সারা দিন দেখি এদের জানলা বন্ধ দরজা বন্ধ, অথচ এতগুলো ফ্ল্যাট আছে কারোর না কারোর কখনো না কখনো ঘরেতে আলো জ্বলছে, না হলে জানলা খোলা রয়েছে, কিন্তু এই ফ্ল্যাটটার কেন দেখা যায় না। আর ওর না এটা যখন ভাবতো তখন ওর নিজেরই আবার খারাপ লাগতো, যে দুষ, ভাবলাম ছেলেটাকে সকালবেলা কখনো না কখনো দেখবো, কি জানি আর হয়তো দেখতেই পাবো না, রাত্রিবেলা তোর মুখই বুঝতে পারি না। ওর মাথার মধ্যে না খালি এই সব চলতে থাকে। এইভাবে আস্তে আস্তে ওর পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা প্রায় শেষ হতে যায়। তা এর মধ্যে না হঠাৎ করে একদিন ও না রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা ছেলেটা ওই ব্যালকনির দিকেই তাকিয়ে রয়েছে, দেখছি ছেলেটা কিন্তু বেরায়নি বা ছেলেটা আসেনি। ও সেদিনকে না একটু মন মরা হয়ে গেছে, যে ইস ছেলেটাকে আজকেরও দেখতে পেলাম না, রোজ তো আসে, আজকে কি ছেলেটার শরীর খারাপ হয়েছে। ওরা নিজের মনে মনেই এগুলো কিন্তু ভাবছে, ও কিন্তু কাউকে এগুলো কিছু বলছে না। এবার সেই দিনটা হয়ে গেছে, তার পরের দিন দেখছে আবার দেখা যাচ্ছে না ছেলেটাকে, কিন্তু তারপর দিন মানে 2 দিন কেটে গেছে, 3 দিনেও ও একটু মন মরা হয়েছে, তাহলে হয়তো ওর জন্য না, ছেলেটা এমনিই হাঁটাচলা করতো, এমনি হয়তো আসতো, ও এইসব ভাবছে। কিন্তু 3 দিনের দিন সত্যি ছেলেটা আবার ব্যালকনিতে এসে দাঁড়ায় এবং ব্যালকনিতে ওরমভাবে হাঁটাচলা করে। তা এইটা দেখে না ও সেদিনকে আরও বেশ ভালো লাগতে শুরু করে। এবার ও ভাবে নিচে যে কাকিমা রয়েছে তার সাথে কথাটা শেয়ার করবে। তা ওর যেহেতু পরীক্ষা চলছে, ও সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে দেরি করে টিউশন সেরে, ওর তো আসতে অনেকটা রাত হয়ে যায়, রাত্রে এসে আর কাকিমাকে কি বলবে। তা ও চাইছিল পরীক্ষাটা হয়ে যাক, তারপর কাকিমাকে এই ব্যাপারটা নিয়ে মানে কাকিমার সাথে কথা বলবে। এবার সুনিতা বলছে,
যেদিনকে সুনিতার পরীক্ষা শেষ হয়েছে ঠিক সেদিনকে সন্ধেবেলা সুনিতা গেছে ওই কাকিমার কাছে, মানে নিচে যে পিজির মালিক ওনার ওয়াইফের কাছে, গিয়ে এবার ওনার সাথে গল্প করছে। এবার কি করে কথাটা বলবে ও প্রথমে ঠিক করতে পারছিল না। তারপরে অনেক সাহস করে, কাকিমার বয়স তো খুব একটা বেশি না, কাকিমার সাথে এমনি কথাবার্তা হয় আর কি হয়, তার সাহস করে তবুও এইসব ব্যাপার তো একটু সাহস করেই সুনিতা কথাটা জিজ্ঞাসা করেছে, করে বলছে কাকিমা আচ্ছা আমাদের এই জানলার সামনাসামনি দুতলার ওই যে সামনে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটের দুতলাতে যে রুমটা রয়েছে ওই রুমে যারা থাকে তাদের তুমি চেনো? তা কাকিমা তখন বলছে কাদের কথা বলছো বলো তো? তা তখন সুনিতা বলছে যে ওই তো আমাদের দেখো না জানলার সামনাসামনি একদম যে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটে। তা তখন বলছে ওই ফ্ল্যাটে দুতলায়? তা তখন বলছে ওই ফ্ল্যাটে দুতলায় কেউ থাকে না তো। তা তখন বলছে না থাকে তো, একটা ছেলে থাকে তো ওই ফ্ল্যাটে। তো তখন ওই কাকিমা বলছে তা তুমি কি বলছো, ওই ফ্ল্যাটে কেউ থাকে না, ফ্ল্যাটটা বন্ধ থাকে। তা তখন সুনিতা বলছে আরে না গো, ওই তো একটা ছেলে থাকে, আমি তো প্রায় দিন ছেলেটাকে দেখি রাত্রিবেলা, আমি যখন পড়াশোনা করি রাত্রিবেলা অনেক রাত্রে দেখি ছেলেটা ওখানে হাঁটাচলা করছে ব্যালকনিতে, কখনো কখনো আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, বা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা ডাইরেক্ট বলেনি, বলছে যে আমাদের এই দিকে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো 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 ওখান দিয়ে হাঁটাচলা করে, আমি তো রোজই দেখি ছেলেটাকে। তা তখন কাকিমা বলছে ওই ফ্ল্যাটে কেউ থাকে না সুনিতা, ওই ফ্ল্যাটটা অনেক দিন ধরে বন্ধ, তুমি দিনের বেলা দেখবে কখনো ফ্ল্যাটটা কিন্তু বন্ধ থাকে। তা সুনিতা বলছে হ্যাঁ আমি দেখেছি তো দিনের বেলাতে বন্ধ থাকে, আমি অন্যান্য সময় ওই ফ্ল্যাটে কখনো আলো জ্বলতে দেখি না, কিন্তু রাত্রিবেলা ওখানে কেউ এসে থাকে, আর একটা ছেলেই থাকে জানো তো, ও না কিন্তু আমি যখন রাত্রিবেলা পড়ি ওই ব্যালকনি দিয়ে হাঁটাচলা করে। এই কথা শুনে কাকিমা রীতিমতো না অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। তা তখন কাকিমা বলছে কেমন দেখতে বলো তো ছেলেটাকে? তখন সুনিতা বলছে ছেলেটার বয়স হাঁটলে 25-25 হবে, এর বেশি মনে হয় হবে না। আর ছোট ছোট চুল, আর পুরো ওর যেমন দেখেছে পুরো ওরম ডেসক্রিপশন দিয়েছে যে এরম একটা হাফ প্যান্ট পরে ছেলেটা একটা টি শার্ট পরে ওখানে হাঁটাচলা করে, দেখে তো মনে হয় বেশ গায়ের রংটা পরিষ্কার, কিন্তু আলো তো মানে ওখানে যে ল্যাম্পপোস্ট আছে সেই আলো তো ওর গায়ে পড়ে না বা ওর মুখে পড়ে না, আমি তাই পুরোটা দেখতে পাই না, কিন্তু ওকে এরম একটা দেখি, এই এই ছেলেটা দাঁড়িয়ে থাকে এরকমই একটা ছেলে, ওদেরই বাড়ি ওইটা তো। কাকিমা যখন শুনেছে না কথাটা, কাকিমা জাস্ট ওর মুখের দিকে না হাঁ করে তাকিয়ে রয়েছে। কাকিমা বলছে তুমি এই ছেলেটাকে দেখো? তো তখন বলছে হ্যাঁ কাকিমা, আমি তো রোজ রাত্রিবেলা দেখি। তখন কাকিমা বলছে তুমি আমাকে রাত্রিবেলা দেখাতে পারবে ছেলেটাকে? তখন ও তো খুব উৎসাহে বলছে হ্যাঁ তোমায় দেখাতে পারবো, তুমি রাত্রিবেলা এসো না আমার সাথে, আমি তোমায় ঠিক দেখাবো। তখন কাকিমা বলছে আজকে রাত্রিবেলা আমি তোমার সাথে থাকবো সুনিতা, আমি দেখবো ছেলেটা থাকে কিনা। এরপরে সেদিনকে রাত্রিবেলা কাকিমা যখন ওর ঘরেতে রয়েছে ছেলেটাকে দেখার জন্য, রাত্রির 1টা 1:30 বেজে গেছে, সুনিতা যখন জানলা খুলে দেখার চেষ্টা করছে ছেলেটাকে কিন্তু দেখতে পায়নি সেদিনকে। এবার কাকিমা বলছে কোথায়, দেখা যাচ্ছে না তো। তখন সুনিতা বলছে এর মাঝেও না একবার হয়েছিল, 2 দিন 3 দিন আমি ছেলেটাকে দেখতে পাইনি, আমি কিন্তু পরে আবার ছেলেটাকে দেখতে পেয়েছি। তা কাকিমা ওকে কিচ্ছু বলেনি, কাকিমা নিচে নেমে এসেছে, এই কথাটা কাকুর সাথে আলোচনা করেছে, কাকু কথাটা একদমই বিশ্বাস করেনি প্রথমে। তা কাকিমা কিন্তু একটা সন্দেহ হয়েছে। আর সুনিতা যেভাবে এক্সপ্রেশন, মানে কাউকে যখন ভালো লাগে মানুষ যখন তার ব্যাপারে কথা বলে তার মুখের এক্সপ্রেশন তো অলরেডি চেঞ্জ হয়ে যায়, তা সুনিতার মুখের এক্সপ্রেশন এমন চেঞ্জ হয়েছে কাকিমা দেখে কিন্তু পুরো বুঝতে পেরেছে যে সুনিতার কোথায় যেন একটা অবচেতন মনে হলেও ওর ওপর কিন্তু একটা সফট কর্নার তৈরি হয়েছে। তা কাকিমা তখন বলছে সুনিতা ওই ফ্ল্যাটে না কেউ থাকে না, তুমি একটু সাবধানে থাকো, তেমন হলে তুমি রাত্রিবেলা ওই জানলাটা খুলো না। কাকিমা নিজেও বলতে পারছে না, নিজেদের বাড়িতে এরম দেখা যাচ্ছে সেটাকে তো আর উনি খুলে বলতে পারছে না। সুনিতার এই কথাটা না খুব একটা ভালো লাগেনি। যেটা হয় এই সময়, মানে যেটার উপর আমার মানে ভালো লাগা তৈরি হয়েছে সেইটা নিয়ে যদি কেউ আমাকে সাথে সাথে নেগেটিভ কথা বলে স্বাভাবিক আমার ভালো লাগবে না। তা সুনিতার ক্ষেত্রে সেম হয়েছে, ওর কোনো মতেই এই কথাটা ভালো লাগেনি। ও কি করেছে সেদিনকে কাকিমাকে আর কিচ্ছু বলেনি। ঠিক তার 2 দিন পরে ওই যে নিচের তলাতে যে দোকানগুলো রয়েছে সেখানে এক দোকানে এক মহিলা থাকে, মানে মহিলা বসে দোকানটাতে, সেই দোকানে গেছে, গিয়ে তখন ওই মহিলাকে বলছে আচ্ছা আপনাদের দুতলাতে আমি তো প্রায় দেখি বন্ধ থাকে দরজাটা, ওইখানে কি কেউ ফ্ল্যাটে থাকে না, না হলে কি ওরা কি রাত্রিবেলা আসে? তা ওই ভদ্রমহিলা তখন বলছে আরে ওই ফ্ল্যাটে থাকবে কি, ওই ফ্ল্যাট তো কবে থেকে বন্ধ হয়ে রয়েছে, ওই ফ্ল্যাটে কেউ থাকে না।
তা তখন সুনিতা বলছে, না না, ওই ফ্ল্যাটে তো রাত্রিবেলা লোকজন দেখি আসা যাওয়া করে। এবার সুনিতাও ডাইরেক্ট বলতে পারছে না কথাটা। তা তখন বউটা বলছে, কি বলছো তুমি? না না, ওই ফ্ল্যাটে কাউকে তুমি দেখোনি, নিশ্চয়ই তার ওপরের ফ্ল্যাটে দেখেছো, তুমি হয়তো বুঝতে ভুল করেছো। তা তখন সুনিতা বলছে, না আন্টি, আমি না ওই ফ্ল্যাটেই মনে হয় দেখেছিলাম একজনকে দাঁড়িয়ে থাকতে। তখন ওই ভদ্রমহিলা বলছে, তুমি ওই ফ্ল্যাটে দেখবে কাকে? ওই ফ্ল্যাটে যারা থাকতো তাদের মধ্যে একটি ছেলে, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অলরেডি আজ থেকে প্রায় 1-1.5 বছর হতে যায়, 1.5 বছর আগে ছেলেটা মারা গেছে। ওই ফ্ল্যাটে 2 ছেলে মানে বাবা মায়ের সাথে থাকতো। আর একটা যে ছেলে রয়েছে সেই ছেলেটা এখন থাকে হায়দ্রাবাদে। বাবা মা এই ছেলের অ্যাক্সিডেন্টের পর এই ফ্ল্যাটটাকে পুরো লক করে দিয়ে হায়দ্রাবাদে চলে গেছে, ওই ছেলের কাছে থাকে, এখানে থাকে না। এই কথাটা শুনে না সুনিতার পায়ের তলার মাটি যেন সরে যায়। ও ভাবে যে এটা আমি কি শুনছি, আর আমি তাহলে রাত্রিবেলা যাকে দেখি সে কে? মানে সুনিতার মাথায় না তখন যেন আকাশ ভেঙে পড়ে। ও সাথে সাথে ওই কাকিমার কাছে যায়। কাকিমার কাছে গিয়ে কাকিমাকে বলে, কাকিমা, বলে কাকিমাকে না এই ঘটনাটা বলে। কাকিমা শুনে বলে, সুনিতা, তুমি ভয় পাবে বলে আমি কথাটা বলিনি, আমি তাই বলেছিলাম জানলাটা দিয়ে রেখো, ওখানে কেউ থাকে না তো। তুমি কি করে একজনকে দেখলে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি যেভাবে বলছিলে আমি তো শুনে তোমার ওপর রীতিমতো ভয় লাগছিল। আমি তো ভাবছিলাম 2 দিন পর তোমার বাবা মাকে জানাবো বা তোমাকেই ব্যাপারটা বলবো যে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে। কিন্তু আমি বলতে পারছিলাম না, তোমার কাকুও ব্যাপারটা বিশ্বাস করছে না। কিন্তু এরম কেউ থাকে না, তুমি বিশ্বাস করো। সুনিতা সেদিনকে এতটা কষ্ট পেয়েছে, ওনা বলছে আমি হাউ হাউ করে কেঁদেছি, মনে হচ্ছে আমি ছেলেটাকে যদি আরো কিছুদিন দেখতে পেতাম। আর কেন আমি এই সত্যটা শুনলাম? মানে আমি তো ভালোই দেখছিলাম, সে তো আমার কোনো ক্ষতি করছিল না। আমি তো দিব্যি মানে একটা কল্পনার জগৎ তৈরি করছিলাম। কিন্তু যা হয় বলে না মঙ্গলের জন্য, খুব বেশি সেই জায়গায় এগাতে না এগাতে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তা সুনিতা সেদিনকেও বলে, আমার সেদিনকে এত কষ্ট হয়েছে, আমি এত কেঁদেছি সেদিনকে রাত্রিবেলা, তারপরেও আমি জানলা খুলে ওই ছেলেটার দিকে তাকিয়েছিলাম। কিন্তু পরে যখন ঋতু জানতে পারে, ঋতু আমাকে খুব বকাবকি করে এবং ঋতু বলে, তুই ওই জায়গাটা ইমিডিয়েট চেঞ্জ কর বা ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই অন্য কোনো পিজিতে চলে যা। কারণ ঋতু আর ওই পিজিতে ফিরতো না। ঋতুর মা প্রচণ্ড অসুস্থ, তাকে ভেলোর থেকে এনে অনেকটা টাইম লাগবে ঋতুর মা সুস্থ হতে। হয়তো ওরা অন্য কোনো ভাড়া বাড়ি দেখবে বা অন্য জায়গায় ও শিফট করে যাবে, এইখানে আসবে না। তাই ঋতু ওকে বারবার বলে যে, সুনিতা তুই আর ওইখানে থাকিস না, তুই ওখান থেকে চলে যা। তা সুনিতা বলে, তারপরেও আমি 3-4 দিন ওখানে ছিলাম। আমি 3-4 দিন, বিশ্বাস করবে না রুমকি দি, আমি প্রত্যেকটা দিন আমি জানলা খুলেছি, খুলে ওই ছেলেটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। কিন্তু আমি জানি এটা উচিত না, এটা ঠিক না, ছেলেটা সত্যি সে নেই, তার অস্তিত্ব নেই, কিন্তু তারপরেও আমার এতটা কষ্ট হতো, আমি তার দিকে তাকিয়ে থাকতাম। একটা সময় পর না আমার এত মন খারাপ হতো, আমি কাউকে বলতে পারতাম না। শেষে যখন মা বাবার সাথে ওই কথাটা শেয়ার করে, ওর মা বাবা এসে ওকে ওখান থেকে নিয়ে যায়। পরীক্ষাও হয়ে গেছিল, তাই অসুবিধা হয়নি। জেঠু জেঠিমার বাড়িতে তারপরে অনেকটা দিনও ছিল। তারপরে যে বাকি পড়াশোনাটা ওই জেঠু জেঠিমার বাড়ি থেকেই ও কিন্তু করে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কিরকম লাগলো? যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত। পরের ঘটনা শোনার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায়।